আজকে আমরা ইউটিউবের একটি রহস্যময় বিষয় নিয়ে আলোচনা করব। ইউটিউব অ্যালগরিদম। ইউটিউব অ্যালগরিদম কি, এটা কিভাবেই বা কাজ করে, আর কিভাবে এটির সাথে অ্যাডজাস্ট করে আমরা আমাদের ভিডিওকে আরও বেশি ভিউয়ার্সের কাছে পৌঁছাতে পারি, এই প্রশ্নগুলোর উত্তর এই ভিডিওতে পাবে। ইউটিউবের বর্তমান অ্যালগরিদম বোঝার আগে আমাদের ইউটিউবের হিস্টোরি জানতে হবে। তাহলে চলো প্রথমে ইউটিউব অ্যালগরিদমের হিস্টোরি দেখা যাক। 2005 থেকে 2011 পর্যন্ত ইউটিউব মূলত ক্লিক এবং ভিউয়ার্সের ওপর নির্ভর করত। এর মানে তোমার ভিডিও যেমনই থাক, ভিডিওতে ক্লিক আর ভিউজ বেশি, তার মানে ভিডিও আরও ভিউয়ার্সের কাছে যাবে। এটা অনেক ক্লিকবেট তৈরি করেছিল, যার কারণে ভিউয়ার্স বোরিং হয়ে আস্তে আস্তে অন্যান্য প্ল্যাটফর্মে শিফট হতে থাকে। এর কারণে 2012 সালে ইউটিউব তার অ্যালগরিদমে আর একটা নতুন আপডেট নিয়ে আসে। এই আপডেটে ভিডিওর ওয়াচ টাইমের ওপর জোর দেওয়া হয়। মানে কোনো ভিডিওতে মিলিয়ন ভিউজ আছে কিন্তু ভিডিওতে ওয়াচ টাইম কম, সেই ভিডিও আস্তে আস্তে ফ্রিজ হয়ে যাবে। অন্যদিকে আরেক ভিডিওতে ভিউজ কম কিন্তু ওয়াচ টাইম বেশি, তার মানে যারা এই ভিডিও দেখেছে তারা ভিডিওকে না টেনে ফুল দেখেছে, এমন ভিডিওতে ভিউ আসতেই থাকবে। আর এটা ছিল ইউটিউবের আজ পর্যন্ত সবচেয়ে বড় পরিবর্তন। যাই হোক, এগুলো তো ছিল আগের কথা, এখন বর্তমান সময়ে আসা যাক। 2024 সালে ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে। ইউটিউবের সর্বশেষ আপডেট আসে 2024 সালে, যেটি মূলত দর্শকের বিহেভিয়ারের ওপর নির্ভর করে। ভিউয়ার্স ইউটিউবে কোন কন্টেন্টগুলো দেখে, কতক্ষণ দেখে, কোন কন্টেন্টগুলো স্কিপ করে, এসব ছোট ছোট জিনিস ইউটিউব ট্র্যাক করে। এর মাধ্যমে ইউটিউব বুঝতে পারে যে কোন ধরনের ভিডিও ভিউয়ার্স পছন্দ করে এবং পরবর্তীতে তাদেরকে কোন ভিডিও সাজেস্ট করা যেতে পারে। এর আগের আপডেটগুলোতে ইউটিউব বড় বড় চ্যানেলকে বেশি পুশ করত, কিন্তু রিসেন্ট আপডেটেও ইউটিউব ছোট চ্যানেলদেরকে সমানভাবে পুশ করতে শুরু করেছে। ইউটিউব সব ভিডিওকেই পুশ করত, কিন্তু বর্তমানে ইউটিউব কোয়ালিটিফুল ভিডিওকে বেশি পুশ করে। তো ইউটিউব অ্যালগরিদম সম্পর্কে এখন তো কিছু ধারণা হয়েছে নিশ্চয়ই। তো এখন প্রশ্ন হলো, ভিডিওগুলোকে অ্যালগরিদমে অপটিমাইজ করার জন্য কি করব। তো ভিডিওকে অ্যালগরিদমে অপটিমাইজ করার জন্য কিছু টিপস আছে, যে টিপসগুলোকে আমি তোমাদের 3টা স্টেপে বলবো। স্টেপ নাম্বার 1, এঙ্গেজমেন্ট। ভিউয়ার্সের সাথে তোমার ভিডিওর এঙ্গেজমেন্ট যত ভালো হবে, তত তোমার ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে। এখন প্রশ্ন হলো, তুমি কিভাবে ভিউয়ার্সকে তোমার ভিডিওর সাথে এঙ্গেজড করবে। দেখো, ইউটিউবে মানুষ আসে নিজেকে এন্টারটেইন করার জন্য বা কোনো ইনফরমেশন দেখার জন্য। এখন তুমি এমন একটা ভিডিও তৈরি করলা যেটা দেখে ভিউয়ার্স আরও বোরিং হয়ে গেল আর তোমার ভিডিও স্কিপ করে চলে গেল, তাহলে ইউটিউবের কাছে তোমার ভিডিও নিয়ে একটা ব্যাড ইমপ্রেশন গেল, যার কারণে ইউটিউব তোমার ভিডিওকে সেখানেই ফ্রিজ করে দিবে। কিন্তু অন্যদিকে তুমি এমন একটা ভিডিও তৈরি করলা যেটা অনেক এন্টারটেইন বা ইনফরমেটিভ, আর সেই ভিডিও দেখে ভিউয়ার্স হ্যাপি ফিল করলো এবং ভিউয়ার্স সেই ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট করে ভিডিও ফুল দেখলো, তাহলে ইউটিউবের কাছে তোমার ভিডিও নিয়ে একটা গুড ইমপ্রেশন যাবে। ফলে ইউটিউব তোমার ভিডিওকে আরও পুশ করবে। আর ভিউয়ার্সের সাথে এঙ্গেজড হওয়ার জন্য তোমাকে হাই কোয়ালিটি ভিডিও তৈরি করতে হবে। স্টেপ নাম্বার 2, ব্র্যান্ডিং। ভিউয়ার্স তোমার ভিডিও দেখার আগে তোমার ব্র্যান্ডিং দেখে, যার মানে হলো তোমার ভিডিওর থাম্বনেল আর টাইটেল। তোমার ভিডিওর থাম্বনেল আর টাইটেল যত আই ক্যাচিং হবে, ভিউয়ার্সের তোমার ভিডিও দেখার সম্ভাবনা তত বেশি হবে, যার কারণে তোমার ভিডিওতে ক্লিক রেট বেশি হবে। আর ভিডিওতে ক্লিক রেট বেশি হলে ইউটিউব তোমার ভিডিওকে আরও মানুষকে সাজেস্ট করবে। স্টেপ নাম্বার 3, স্টোরি টেলিং। স্টোরি টেলিং ভিডিওর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এটাই এমন একটা জিনিস যেটা তোমার ভিডিওর ওয়াচ টাইম বাড়াতে সাহায্য করে। তোমরা দেখে থাকবে যত বড় বড় ইউটিউবার আছে তারা তাদের ভিডিওতে স্টোরি টেলিংয়ের ইউজ করে থাকে, যার কারণে তাদের ভিডিও প্লে করার পর কিভাবে শেষ হয়ে যায় আমরা তা বুঝতেই পারি না। তুমি যদি চাও স্টোরি টেলিংয়ের উপর আমি একটা ভিডিও তৈরি করি, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, খুব তাড়াতাড়ি এই বিষয় নিয়ে ভিডিও আসছে। আশা করি তোমাদের এই ভিডিওটি হেল্পফুল হবে। তোমরা যদি আরও এই ধরনের ভিডিও চাও তাহলে ভিডিওতে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার।